তো দেখো এখানে ৮ নাম্বার ম্যাথে বলছে যে গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কি ব্যাখ্যা করো। তো এখানে দেখো আমাদের দুটো আধান আছে, একটা হচ্ছে এ আধান, একটা হচ্ছে বি আধান। বি আধানের পরিমাণ হচ্ছে 9 কুলম্ব আর বি আধানের পরিমাণ হচ্ছে 9 কুলম্ব। আর এ আধানের যে ব্যাসার্ধ দেওয়া আছে 0.6 মিটার আর বি আধানের ব্যাসার্ধ দেওয়া আছে 0.9 মিটার। তো এখান থেকে দেখে মনে হচ্ছে এটাও 9 কুলম্ব, তো এটাও 9 কুলম্ব। তাহলে আমরা যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে কোনো আধান প্রবাহিত হবে না বা তড়িৎ প্রবাহিত হবে না, কারণ হলো এর আধান আর এর আধান সমান। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে তড়িৎ প্রবাহিত হয় হলো বিভব পার্থক্যের কারণে। কখনো চার্জ বেশি বা কম এর উপর ভিত্তি করে তড়িৎ প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহিত হয় বিভব পার্থক্যের উপর। তো আমাদের যদি এই দুটো আধানের মধ্যে বিভবের পার্থক্য থাকে তাহলে আমরা বলবো যে তড়িৎ প্রবাহিত হবে, আর যদি বিভবের কোনো পার্থক্য না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। আমরা এই এ আধানের বিভব কতটুকু সেটা যদি বের করতে যাই, সূত্র আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, থিওরি ক্লাসে আমি বলে দিয়েছি। তো তোমরা যারা থিওরি ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই থিওরি ক্লাসগুলো করে আসবা। তো এ আধানের যে বিভব হবে সেটা ভি এ লিখতে পারি। ভি এ ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু কিউ এ বাই আর এ। কে ইন্টু কিউ এ ভাগ হচ্ছে আর এ। আর কি, আর হলো ব্যাসার্ধ। তাহলে কে এর মান আমরা জানি 9 × 10⁹ গুণন কিউ এর মান হচ্ছে 9 কুলম্ব, এটা গুণন চিহ্ন, ভাগ হচ্ছে আর এর মান হচ্ছে 0.6 মিটার, তাহলে 0.6। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 1.35 ইন্টু 10⁻11 এত। বিভবের মান হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ বিভবের একক হচ্ছে ভোল্টেজ, তাহলে এত ভোল্ট। তাহলে এই যে এ আদানটা আছে, এ আদানের যে বিভব সেটা পেলাম 1.35 ইন্টু 10⁻11 ভোল্ট। তাহলে এখন এই বি আদানের বিভব যদি বের করতে যাই তাহলে বি ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বি ভাগ হচ্ছে আর বি। তাহলে কে এর মান তো আমরা জানি 9 × 10⁹ গুণন কিউ বি এর মান হচ্ছে এটাও 9, আর কিউ আর বি এর মান হচ্ছে 0.9, আচ্ছা 0.9। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসতে চলো 1 × 10⁻10, 1 × 10⁻10 এত ভোল্ট। তাহলে দেখো আমাদের এই এ আধানটার বিভব হচ্ছে 1.35 ইন্টু 10⁻11 ভোল্ট, আর বি আধানের ভোল্ট হচ্ছে 1 × 10⁻10 ভোল্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে 10⁻11 আছে, এখানে 10⁻10 আছে, অর্থাৎ এখানে ভি এর যে বিভবটা আছে সেটা বড়। ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। যেহেতু এখানে ভি এর বড় তাহলে এর মধ্যে কি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা বলবো যে গোলক দুটিকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে। তো এই প্রশ্নটা এরকম ভাবে না আসতে পারে যে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে। মানে প্রশ্নটা এরকম আসবে যে গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে। তাহলে আমরা জানি যে বিভব পার্থক্য বেশি থেকে কমের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এখানে এর মধ্যে যেহেতু বিভব বেশি, অর্থাৎ এর মধ্যে বিভব বেশি আর হলো বি এর মধ্যে বিভবের মান কম, এর জন্য বেশি থেকে কমের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা লিখতে পারবো যে তড়িৎ এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে। অথবা প্রশ্নটা আরেকটা আসতে পারে যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, অর্থাৎ গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তা আমরা জানি যে, তা আমরা আগেরটা লিখে রাখি যে তড়িৎ প্রবাহিত হবে হচ্ছে এ থেকে বি এর দিকে। আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহ তড়িৎ প্রবাহের বিপরীত। তাহলে আমাদের ইলেকট্রন হবে হচ্ছে হলো বি থেকে এ এর দিকে। আবার বলতেছি যে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে তড়িৎ প্রবাহিত হবে, এতটুকু পর্যন্ত শেষ। যদি বলে যে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে। আর যদি প্রশ্ন আসে যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয় তাহলে আমরা জানি যে ইলেকট্রন তড়িতের বিপরীত দিকে চলে। তাহলে তড়িৎ যেহেতু এ থেকে বি তে যাচ্ছে তাহলে ইলেকট্রন বি থেকে এর দিকে যাবে। তাহলে এতটুকু অ্যান্সার লিখতে হবে। তো আশা করি এটাও বুঝতে পারছো। তো যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবা, আর যদি কোনো বুঝতে না পারো, কোথায় বুঝতে পারো না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। পরবর্তীতে নতুন করে ভিডিও করার জন্য চেষ্টা করব। দেখো এখন আমরা 9 নম্বরের ম্যাথটা করব। তো এখন আমরা 9 নম্বর ম্যাথের সলিউশন করব। তো এখানে বলছে কি, দেখো এখানে একটা এ আদান দেওয়া আছে যেটার মান হচ্ছে +40 কুলম্ব, আর বি একটা আদান দেওয়া আছে +20 কুলম্ব, আর সি একটা পয়েন্ট দেওয়া আছে, বলে দিচ্ছে যে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.16 মিটার। প্রশ্ন হলো যে বি বিন্দুর চার্জটিকে সি বিন্দুতে আনতে কৃত কাজ করা সম্ভব কি না
সম্ভব হলে কৃত কাজ কত ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে আদানটা আছে এই বি আদানটাকে যদি আমি সি তে নিয়ে আসি তাহলে আমাদের কি কৃত কাজ হবে কিনা? যদি কৃত কাজ হয় তাহলে আমাদের কৃত কাজ কতটুকু সেটা বের করতে হবে। তো এই পার্টটা অ্যান্সার দেওয়ার জন্য আমাদের যে থিওরি ক্লাসে আমি বিভব পার্থক্য যেই পার্টটা করেছি ওই পার্টটা ভালোভাবে পড়তে হবে। তো আমরা জানি বিভব পার্থক্য কাকে বলে বা বিভব কাকে বলে? যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। তার মানে ওই বিন্দুর বিভব। তাহলে মানে যতটুকু কাজ করতেছি ততটুকু হচ্ছে আমাদের বিভব। তো আমরা সূত্রটা এরকম পড়ছিলাম ডেল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ হচ্ছে কিউ। তাহলে আমরা যদি কোনো উপায়ে ডেল ভি অর্থাৎ এই দুটা যে পয়েন্ট আছে অর্থাৎ সি আর বি পয়েন্টে যদি ডেল ভি অর্থাৎ বিভব পার্থক্য নির্ণয় করতে পারি আর কিউ এর মান আমাদের দেওয়া আছে 2 কুলম্ব তাহলে আমরা কি কৃত কাজটা বের করতে পারবো। তাহলে এখন আমাদের প্রথম কাজ হলো এই এ যে আধানটা আছে 40 কুলম্ব এর জন্য বি তে কতটুকু বিভব সেটা বের করব। তারপর এই এ যে 40 কুলম্ব আছে সেটার জন্য সি তে কতটুকু বিভব হবে সেটা বের করব। তারপর আমরা বি এবং সি এর মধ্যে বিভব পার্থক্য বের করব অর্থাৎ ডেল ভি এর মানটা পেয়ে যাব। তারপর কিউ এর মান দেওয়া আছে তারপর এখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা নির্ণয় করব। তো চলো আমাদের অ্যান্সারটা করা যাক এখন। তো আমরা এখানে বাংলায় লিখবো যে এ বিন্দুতে প্লাস 40 কুলম্ব চার্জের জন্য বি বিন্দুতে বিভব। আবার বলতেছি লিখবো যে এ বিন্দুতে প্লাস 40 কুলম্ব চার্জের জন্য বি বিন্দুতে বিভব। আমি বাংলা লাইনটা লিখতেছি না তোমরা বাংলা লাইনটা লিখে নিবা। VB is equal to K into QA by D. K into Q by হচ্ছে D। এখানে Q এর দেওয়া ভালো হবে তাহলে ভালোভাবে বুঝতে পারবো। যখন আমাদের এই যে আদানটা B পয়েন্টে আছে তখন এই A বিন্দুর জন্য কতটুকু বিভব হবে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে BV equal to K into QA ভাগ হচ্ছে D। আমাদের QA কি? এই QA হলো এই 40 কুলম্ব আধানের জন্য কতটুকু বিভব হবে সেটা বের করবো। এর জন্য এখানে QA লিখতে হবে। তাহলে K এর মান 9 into 10 to the power 9 গুণন Q এর মান হচ্ছে 40 ভাগ হচ্ছে D। D কি? D হলো A থেকে B এর মধ্যবর্তী দূরত্ব যেটা দেওয়া আছে 0.16 আর কি। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে হলো 2.25 into 10 to the power 12 2.25 into 10 to the power 12। তারপর এখন বের করতে হবে যে এ এর জন্য সি বিন্দুতে কতটুকু বিভব হয়। তাহলে আমরা লিখবো যে এ বিন্দুতে প্লাস 40 কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে বিভব তাহলে ভি সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু কিউ এ ভাগ হচ্ছে ডি। এখানে এখানে কিউ এর জায়গায় আমরা তোমরা কিউ বি বা কিউ সি লিখে দিও না। কারণ হলো আমাদের এই এ আধানের জন্য কতটুকু বিভব সেটা বের করতেছি এর জন্য কিউ এই লিখতে হবে বারবার। তাহলে 9 into 10 to the power 9 গুণন কিউ এ এর মান হচ্ছে 40 বাট এখানে ডি এর মানটা চেঞ্জ হবে। আগে ডি এর মানটা ছিল এখানে তার জন্য আমরা 0.16 মিটার লিখছি। কিন্তু যখন আমাদের এই আধানটাকে এই পয়েন্টে নিয়ে আসছি তখন আমাদের মধ্যবর্তী দূরত্বটা নিতে হবে। তো এটা বলছে যে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তো পুরাটা যদি 0.16 মিটার হয় তাহলে এতটুকু দূরত্ব হবে 0.08 মিটার অর্থাৎ এর 2 ভাগ। তাহলে 0.16 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 0.08 মিটার। তাহলে এটা আমাদের আসবে 0.08। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হলো 4.5 into 10 to the power 12 4.5 into 10 to the power 12 এটাও ভোল্ট এটাও ভোল্ট। তাহলে আমরা বিভব এই বি বিন্দুতে বিভব পাইলাম আর সি বিন্দুতে বিভব পাইলাম। তাহলে এখন আমাদের বিভব পার্থক্য কতটুকু সেটা বের করতে হবে। তাহলে আমরা ডেল ভি এর মান যদি বের করি তো দেখো এখানে আমরা ডেল ভি বের করবো। তো ডেল ভি যদি বের করতে যাই তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। তাহলে এখানে দেখো কোনটা বড় এখানে 4.5 আছে এটা 2.2 আছে এখানে 10 to the power 12 দুইটাই আছে তার মানে দুইটা সমান। তার মানে এই সংখ্যাটা যেটা বড় সেটা অবশ্যই বড় হবে। তাহলে এখানে ভিসি এর মান বড় তার জন্য লিখবো যে ডেল ভি ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস হচ্ছে ভিবি। তাহলে ভিসি এর মান হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 মাইনাস ভিবি এর মান হচ্ছে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 12। তাহলে আমাদের যদি এই বিয়োগটা করি তাহলে এই বিয়োগটার অ্যান্সার আসবে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট। তাহলে আমরা ডেল ভি এর মানটা পাইলাম। তাহলে আমরা যেহেতু ডেল ভি এর মানটা পেয়ে গেছি তাহলে ডাব্লিউ এর মান নির্ণয় করা খুবই সহজ। তাহলে আমরা সূত্র জানি যে ডেল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ বের করতে পারি তাহলে ডেল ভি ইন্টু হচ্ছে কিউ। তো ডেল ভি এর মান হচ্ছে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 12 গুণন কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2 কুলম্ব। তো এর জন্য আমি দেব গুণন হচ্ছে 2। তাহলে এটা গুণ করলে আমাদের কত আসছে যে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 12। কাজ যেহেতু বের করতে বলছে তো কাজের একক
জুল হবে। তাহলে আমাদের যে কৃত কাজটা সেই কৃত কাজটা আমরা পাইলাম শেষ পর্যন্ত 0 পয়েন্ট না 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 12 জুল। তো দেখো এখানে প্রশ্নটা বলছে যে বি বিন্দুর চার্জটিকে সি বিন্দুতে আনতে কৃত কাজ বের করা সম্ভব কিনা, সম্ভব হলে কৃত কাজ কত সেটা বের করো। তো আমরা দেখালাম যে কৃত কাজ বের করা সহজ, আর কৃত কাজ কত সেটা বের করলাম 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 জুল। তো এরপর আসো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। এখানে দেখো যে 10 নম্বর ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে দুটা আদান দেওয়া আছে, একটা হলো পি আদান আর একটা হচ্ছে কিউ আদান। পি আদানের ভর হচ্ছে 2 মিলিগ্রাম, তারপর আধান হচ্ছে হলো 2 ন্যানোকুলম, তারপর কিউ যে আধানটা আছে এরও ওজন দেওয়া আছে 2 মিলিগ্রাম, আর আধান দেওয়া আছে 2 ন্যানোকুলম, আর এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। প্রশ্ন হলো যে কিউ আধানটি পি আধানের উপরে স্থির থাকবে কিনা ব্যাখ্যা করো। মানে একটা আধান মনে করো যে নিচে আছে আর একটা আধান উপরে আছে। এখন এই আধানটা নিচের আধানের সাপেক্ষে উপরের আধানটা স্থির থাকবে নাকি নিচের দিকে পড়ে যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই আধানটার একটা ভর আছে 0.2 মিলিগ্রাম, এটা নিচের দিকে কাজ করবে ডাব্লুটা। তারপর কি আছে যে এই আদানটা আর এই আদানটার মধ্যে একটা আকর্ষণ আছে। আমরা জানি যে পৃথিবীর সব বস্তুই নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো এই আকর্ষণ বলটা মনে করো যে এই যে নিচের দিকে যে বলটা আসবে সেটা আমরা ধরে নিলাম F1। তাহলে এই এই দুটা বল আমাদের কি নিচের দিকে ক্রিয়া করবে। আর দেখো এখানে আমাদের এটা +2 কুলম, এটা +2 কুলম। তাহলে এই আদান আর এই আদানের মধ্যে একটা বিকর্ষণ বল আসবে। তো এই আদানটা চাবে এই আদানটাকে কি করতে, উপরের দিকে ঠেলে দিতে। তাহলে এটাকে ধরলাম আমরা এফ প্রাইম। তো এখন এই এফ প্রাইম আর এই দুটোর যোগফল মনে করি এফ ধরলাম। তো এই নিচে থেকে কাজ করতেছে হলো এই ডাব্লু প্লাস হলো F1, যেটাকে আমরা এফ ধরলাম, আর আর উপরের দিকে যে বলটা কাজ করতেছে সেটা হলো এফ প্রাইম। তো যদি এফ এর মানটা বড় হয় তাহলে কি বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, আর যদি এফ প্রাইম এর মানটা বড় হয় তাহলে এই বস্তুটা উপরের দিকে চলে যাবে। আর যদি এফ আর এফ প্রাইম এর মান যদি সমান হয় তাহলে এই বস্তুটা এখানে স্থির থাকবে। আমাদের এখন ওটাই বের করতে হবে যে কিউ আদানটি পি আদানের উপরে স্থির থাকবে কি না। তো চলো আমাদের তাহলে প্রথমে কাজ কি, প্রথমে কাজ হলো এই ডাব্লুটা বের করা আর হলো F1টা বের করা। তো আমরা জানি যে ডাব্লু ইকুয়াল টু কি, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এম জি। এম এর মান দেওয়া আছে 2 মিলিগ্রাম, তাহলে এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 2 ইন্টু 10⁻³ গুণন জি এর মান হচ্ছে 9.8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে হলো 0.0196। তাহলে এত নিউটন। তাহলে এই যে আমাদের বল যে এই যে এখানে আমাদের যে আদানটা আছে এই আদানটা নিচের দিকে যে পড়বে, অর্থাৎ এই ওজনটা যে নিচের দিকে কাজ করবে সেটা হলো 0.0196 মিটার। তো এরপর আসি যে এই F1 নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুটো আদান পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ আমাদের অভিকর্ষ বা মহাকর্ষ যে বলটা বলে সেই বলটা আমাদের নির্ণয় করতে হবে, যেটাকে আমরা F1 ধরলাম। তাহলে আমরা মহাকর্ষ বলের সূত্র জানি F ইজ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 ভাগ হচ্ছে ডি স্কোয়ার। জি এর মান আমরা জানি যে 6.673 ইন্টু 10⁻⁻11 গুণন M1 M2। M1 এর মান কত দেওয়া আছে এখানে 2 মিলিগ্রাম, তাহলে এটাকে আমরা কেজিতে নিয়ে যাব। তাহলে 2 গুণন 10⁻³ গুণন হচ্ছে M2, M2 কত, এটাও 2 মিলিগ্রাম, তাহলে এটা হচ্ছে 2 গুণন 10⁻³। আর মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা আমাদের ডি এর মান সেটা হলো 20 সেন্টিমিটার আছে। তাহলে এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, তখন আসবে হলো 0.2 মিটার, তাহলে এটার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তো অ্যান্সারটা আসতেছে হলো 6.67 ইন্টু 10⁻15। 6.67 ইন্টু 10⁻⁻15 অথবা 10⁻⁻15, এটা হচ্ছে নিউটন। তাহলে এই দুটা বল নিচের দিকে কাজ করতেছে। তো এই দুটা বলের যোগফল যদি নির্ণয় করি, অর্থাৎ আমাদের নিম্নমুখী মোট বল। তো এখন আমাদের মোট নিম্নমুখী বলটা নির্ণয় করতে হবে। তাহলে মোট নিম্নমুখী বল F ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি এই ডাব্লু প্লাস F1 হবে। ডাব্লু প্লাস হচ্ছে F1, তো ডাব্লুর মান হচ্ছে 0.0196 প্লাস হচ্ছে 6.67 ইন্টু 10⁻15, তাহলে এত নিউটন। তো এটাতে যোগ করি তাহলে আমাদের 0.0196 আসবে, কারণ এই মানটা খুবই ছোট একটা মান। এটা যোগ করলেও যা, না করলেও তা, তাহলে এত নিউটন। তাহলে এই যে উপরে যে কিউ আদানটা আছে এই আদানটা নিচের দিকে এত নিউটন বলে নিচের দিকে নামতে যাবে। তো এখন আমরা দেখবো যে এই পি আদান কি করবে, এই কিউ আদানকে বিকর্ষণ করবে, কারণ যেহেতু দুটোই পজিটিভ তাহলে কি করবে
এই পি আধান কিউ আধানকে বিকর্ষিত করবে। এই বিকর্ষিত কতটুকু করবে সেই বলটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ২ টা আধানের মধ্যে যে বিকর্ষণ বল বের করার যে সূত্রটা সেটা হচ্ছে F is equal to K into Q1 Q2 ভাগ হচ্ছে D স্কয়ার। তাহলে এখানে আমাদের K এর মান 9 into 10 to the power 9 আর তারপর হচ্ছে Q1 আর Q2 এর মান দেওয়া আছে দুটাই 2 ন্যানো কুলম্ব করে। তাহলে যদি আমরা কুলম্বে নিয়ে যাই তাহলে 2 গুণন 10 ইনভার্স 9 গুণন 2 into 10 ইনভার্স 9। এই Q1 এর মান হলো 2 into 10 ইনভার্স 9 আবার Q2 এর মান হলো 2 into 10 ইনভার্স 9। আর মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 20 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি মিটার নিয়ে যাই তাহলে 0.2 মিটার, তাহলে এটার স্কয়ার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা আসতেছে 9 into 10 ইনভার্স 7। 9 into 10 inverse 7, তাহলে এত নিউটন। তো আমরা এফ এর মানটা যেটা আমরা এফ প্রাইম দেই, তো এফ এর মান যেটা পাইছিলাম সেটা হলো 0.0196। তো এটাকে যদি আমি সাইন্টিফিকে নিয়ে দেই তাহলে 1.96 ইন্টু 10 ইনভার্স -2 আসবে। আর এখানে এফ প্রাইম এর মান কত আসছে 9 ইন্টু 10 ইনভার্স -7। অর্থাৎ এখানে মাইনাসের মানটা বড়, তার মানে এই সংখ্যাটা ছোট সংখ্যা। এখানে মাইনাসের মানটা এর তুলনায় এর কিছুটা কম, তার জন্য এটা হলো কি বেশি পজিটিভ। অর্থাৎ আমাদের কি এফ এর মান এফ প্রাইম থেকে অনেক বড়। এফ প্রাইম হলো 9 ইন্টু 10 ইনভার্স 9, এর থেকে এফ এর মান হচ্ছে কি 1.96 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে এফ এর মানটা আমাদের বড় এফ প্রাইম এর চেয়ে। অর্থাৎ আমাদের নিম্নমুখী যে বলটা ছিল এফ এর মানটা বড় আর ঊর্ধ্বমুখী যে বলটা ছিল এফ প্রাইম ওর মানটা কি ছোট। এর জন্য আমাদের বল এই যে ভরটা আছে ভরটা স্থির না থেকে, অর্থাৎ আধানটা যেটা ছিল এটা স্থির না থেকে সেটা কি নিচের দিকে পতিত হবে। অর্থাৎ প্রশ্নে যে ছিল যে স্থির থাকবে কি না, তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে যে সেটা স্থির থাকবে না, সেটা নিচের দিকে পতিত হবে। তো এই যেখানে কিউ আধানটা আছে সেটা কিউ আধানটা আর এখানে স্থির থাকবে না, এটা নিচের দিকে পড়ে যাবে। তো ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যে এই নিম্নমুখী বলটা বেশি, ঊর্ধ্বমুখী বলটা কম, এর জন্য আমাদের বস্তুটা স্থির না থেকে নিচের দিকে পড়ে যাবে। তো আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, তাহলে ওই অধ্যায়ের ক্লাস শুরু করব। তো পরবর্তী অধ্যায়ের ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।